আমরা তো প্রায় কম বেশি বাসায় অনেক কিছু তৈরি করে থাকি বা অনেক রেসিপিও ট্রাই করি। সো আজকের এই রেসিপিটা থাকছে আপনাদের জন্য। সো রেসিপিটা কি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। সো আজকের ভিডিওতে থাকছে খুবই মজার একটা রেসিপি। আর রেসিপিটা আমি বানিয়েছি মুরগির কলিজা দিয়ে। অনেকে আছেন যারা নাকি মুরগির কলিজা খেতে পছন্দ করে না, বাট আজকের আমার এই পুরো রেসিপিটা দেখে যদি বাসায় বানান, ট্রাস্ট মি, সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। সো এখানে আমি কিছু মুরগির কলিজা নিয়েছিলাম আর কলিজাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দেন এখন আমি কি করব, চুলাতে গরম পানি বসিয়েছিলাম, তো গরম পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলোকে একটু সিদ্ধ করে নিব, কারণ এতে করে কাঁচা যে একটা স্মেল থাকবে সেটা চলে যাবে। দেন এখন আমি কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দেন অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দেন তারপর একটু স্পাইস লেভেলটা বাড়ানোর জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয় কোনো খাবার যদি গোলমরিচ অ্যাড করা হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়। দেন তারপর দিয়েছিলাম সয়া সস, এখন একটু স্বাদের জন্য দিয়েছিলাম টমেটো সস। দেন এখন ভালো করে সবগুলো উপকরণকে আমি কলিজার সাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। দেন এখন আমি হালকা তেলের মধ্যে কলিজাগুলোকে ফ্রাই করে নিব। আর কলিজা যেহেতু একটু সফট টাইপের হয়, সেজন্য আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। আর একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তো আমাদের কলিজাটাও কিন্তু হয়ে যাবে। তো এই তো আমাদের কলিজা ভাজা কিন্তু ডান। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে আর এটা খেতে এত বেশি মজা ছিল। আপনারা বাসায় এইভাবে কলিজা ভাজা করে খাবেন। আই হোপ আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।